আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এটা অবশ্য কোনো রেসিপির ভিডিও নয়, তবে খুবই উপকারী একটা জিনিস। আজকে আমি আপনাদেরকে বছর জুড়ে ধনেপাতা সংরক্ষণ করার টিপস এবং ট্রিক্স শিখিয়ে দিব। সামনে যেহেতু পবিত্র রমজান মাস চলে এসেছে, তখন এই ধনেপাতার দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তাই আগে থেকেই যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আমাদের সবার জন্য অনেক ইজি হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে আমার টিপস এবং ট্রিক্সগুলো ভালো লাগবে। আপনারাও বাসায় সংরক্ষণ করে রাখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমি ফার্স্টে এখানে 1 কেজি পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। আমি 30 টাকা কেজি করে ধনেপাতা কিনেছি। এখন ধনেপাতা খুবই সস্তা দামে পাওয়া যাচ্ছে, তাই কিনে নিয়েছি। কিনে ভালো মতো বেছে নিয়েছি, যেন কোনো ঘাস ময়লা কিছুই না থাকে। এরপর খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। ধনেপাতাগুলো পানি দিয়ে একদম ফ্রেশভাবে ধুতে হবে। এরপর একটি টাওয়ালের উপর ধনেপাতাগুলোকে সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে। আমি এখানে টাওয়াল ইউজ করছি কারণ পানিটা খুব জলদি শুকিয়ে যাবে, তাই আমি টাওয়ালের এক সাইডে ধনেপাতাগুলোকে ছড়িয়ে দিয়েছি এবং অপর সাইড দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালো মতো চেপে ঢেকে রাখতে হবে। একদম ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এরপর আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এভাবে করেছি। এরপর আমি এখানে পলি ব্যাগ ইউজ করব। আপনারা চাইলে জিপলক ব্যাগ ইউজ করতে পারেন, তবে আপাতত আমার কাছে সেটা নেই, তাই আমি পলি ব্যাগ ইউজ করছি। পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা নিয়ে খুব ভালো মতো সাইডগুলোকে মুড়ে আমি স্ট্যাপলার দিয়ে পিন করে নেব। ভিতরে যেন অনেক বেশি বা অনেক কম পরিমাণ বাতাস না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। সামান্য পরিমাণ বাতাস থাকলেই হবে। আর চারদিকে আমি খুব ভালো মতো ধনেপাতাগুলোকে ছড়িয়ে নিয়েছি। ব্যাস, একটা প্যাকেট তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে আমার 1 কেজি ধনেপাতা দিয়ে টোটাল 4 প্যাকেট হয়েছে। আপনারা এভাবে সারা বছর ডিপ ফ্রিজে ধনেপাতাগুলোকে সংরক্ষণ করতে পারবেন। ঠিক ব্যবহার করার 2-3 মিনিট আগে নামিয়ে নেবেন, যেন বেশি পানি ছেড়ে না দেয়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলেই ধনেপাতাগুলো সারা বছর ভালো থাকবে। আমার টিপস এবং ট্রিক্সগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। এরকম আরও অনেক কিছু নিয়ে আমি হাজির হয়ে যাব। একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।